বর্তমানে ক্রিপ্টো সেক্টরে যারাই কাজ করতেছে আপনি যদি তাদের কাছে জিজ্ঞেস করেন যে এই সময়ে সব থেকে ইরিটেটিং ওয়ার্ড কোনটা, তাহলে তারা এক কথায় বলে দিবে বুল রান। কারণ আমি, আপনি অথবা চারপাশে যারাই আছে কেউ না কেউ কিন্তু বলতেছে বুল রান এই বছর আসবে অথবা এই মাসে আসবে, সামনের মাসে আসবে, কিন্তু সেই বুল রান এখনো পর্যন্ত আসতেছেই না। এবং এইখানে খেয়াল করলে দেখতে পারতেছেন বিটকয়েন কিন্তু প্রায় তার অল টাইম হাই ব্রেক করতেছে, আবারও নিচের দিকে আসতেছে এবং এগেইন তার অল টাইম হাই লেভেল পর্যন্ত টাচ করতেছে, এরপরে কিন্তু আবারও ড্রপ করতেছে। বাট এই যে অল টাইম হাই লেভেল পর্যন্ত যখন বিটকয়েনের প্রাইস যাচ্ছে তখন কিন্তু আমরা অন্য কয়েনগুলোর মধ্যে এরকম পাম্প দেখতে পারতেছি না। আর আমাদের কিন্তু বেসিক্যালি বিটকয়েন পাম্প করলে কোনো ধরনের কোনো লাভ নাই, আমাদের পাম্প করতে হবে অল্টস কয়েন। সো আজকের পুরো ভিডিওতে আপনাদের সাথে আমি এরকম 5টা রিজন নিয়ে কথা বলবো, যেই রিজনগুলো দেখলে আপনি নিজেই নিজের কোশ্চেনের আনসার পেয়ে যাবেন। সো অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করতেছি আপনি 2025 সালের বুল রান নিয়ে অনেকগুলা কোশ্চেনের আনসার পাবেন। এর পাশাপাশি আপনার মধ্যে বুল রান নিয়ে যে ধরনের কনফিউশন গুলো ছিল ওইগুলো ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সো এটা কিন্তু আপনারা অনেকেই জানেন যে প্রিভিয়াসলি আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যে 3টা বুল রান দেখছি। তার মধ্যে একদম মেজর লেভেলের বুল রান ছিল 2013 সালে। এবং এই বুল রানটাকে কেন মেজর বুল রান বলা হইতেছে, এর কারণটা হচ্ছে 2013 সালের দিকে যখন বিটকয়েনের মধ্যে বুল র্যালি স্টার্ট হয় তখন কিন্তু বিটকয়েনের পাশাপাশি অন্য কয়েনগুলোর মধ্যেও হিউজ লেভেলের গ্রোথ আসে। যেমন এখানে দেখতে পারতেছেন মে মাসের দিকে একটা বিটকয়েনের প্রাইস ছিল $145, এরপরে ডিসেম্বর মাসে সেই বিটকয়েনের প্রাইস $1200 পর্যন্ত হিট করে। আর বিটকয়েনের প্রাইস যদি হবে $1200 অথবা 730% মতো প্রফিট দেয়, তার মানে বুঝতে পারতেছেন অন্য কয়েনগুলোর মধ্যে কিন্তু সেই লেভেলের গ্রোথ আসে। আর এই কারণেই কিন্তু 2013 সালের বুল রানকে বিটকয়েন্স ফার্স্ট মেজর বুল রান বলা হয়, কারণ এই রকমের গ্রোথ অথবা বুল রান কিন্তু আমরা খুব কম দেখতে পারছি ক্রিপ্টো মার্কেটের মধ্যে। এরপরের বুল রানটা আসে 2017 অথবা 18 সালের দিকে। এবং এখানে দেখতে পারতেছেন 2017 সালের বুল রানে বিটকয়েনের প্রাইস জানুয়ারি মাসে ছিল $1000 এন্ড দেন ডিসেম্বর মাসের মধ্যে বিটকয়েনের প্রাইস $20,000 পর্যন্ত হিট করে। তার মানে অলমোস্ট 1900% মতো রিটার্ন কিন্তু দিছিল। এরপরের বুল রানটা আসে 2020 এবং 21 সালে। আর এখানে দেখতে পারতেছেন 2020 সালের জানুয়ারি মাসে একটা বিটকয়েনের প্রাইস ছিল $8000 সামথিং এন্ড দেন 2021 সালের এপ্রিল মাসে দেখতে পারতেছেন একটা বিটকয়েনের প্রাইস $64,000 পর্যন্ত হিট করে। তার মানে আমরা কিন্তু মোটমাট 3টা বুল রান দেখছি। সো এখন যদি আমরা একটু বিটকয়েনের মান্থলি রিটার্ন চার্টের মধ্যে চলে আসি এবং যে বছরগুলোতে বুল রান আসছে ওই বছরগুলোর মাস নিয়ে একটু অ্যানালাইসিস করে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আসল কাহিনীটা কোন জায়গায় ঘটতেছে। সো আমরা যেহেতু দেখছিলাম 2013 সালের দিকে কিন্তু বিটকয়েনের মধ্যে সব থেকে মেজর বুল রানটা স্টার্ট হয়, যার ফলে এখানে দেখতে পারতেছেন জানুয়ারি মাসে 44% মতো রিটার্ন দিছে, ফেব্রুয়ারি মাসে 61% এবং মার্চ মাসে ডিরেক্টলি 172% এবং এপ্রিল মাসে 50%। এরপরে এখানে দেখতে পারতেছেন নভেম্বর মাসে কিন্তু আবারও 450% মতো রিটার্ন দিছে। তার মানে 2013 সাল কিন্তু বিটকয়েনের প্রাইসের জন্য অনেক পজিটিভ একটা সাল ছিল এবং এই সময় যারা ক্রিপ্টো মার্কেটের মধ্যে ছিল তারা কিন্তু হিউজ লেভেলের প্রফিট মেক করে নিছে। এরপরে 2017 সালের কথা যদি বলি, তাইলে 2017 সালে কিন্তু সিনারিটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, যেখানে আমরা দেখতে পারতেছি 2013 সালে বুল রান যখন স্টার্ট হয়েছে তখন কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাস পর্যন্ত মার্কেট অনেক ভালো ছিল। বাট 2017 সালের দিকে দেখতে পারতেছেন প্রথম মাসগুলোতে কিন্তু বিটকয়েনের প্রাইসের মধ্যে ওই রকম কোনো মুভমেন্ট আসে নাই। যেমন জানুয়ারি মাসে কিন্তু মাইনাস ছিল মার্কেট, এরপরে ফেব্রুয়ারি মাসে একটু পাম্প আসছে এন্ড দেন মার্চ মাসে কিন্তু আবারও ড্রপ করছে। বাট এইখানে যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারতেছেন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর টানা এই 3 মাস কিন্তু বিটকয়েনের প্রাইস খুব ভালো একটা জায়গায় ছিল। তার মানে এখানে একটা জিনিস হয়তোবা খেয়াল করছেন, 2013 সালে যে সময়টা বুল রান আসছিল 2017 সালে কিন্তু সেম ওই টাইমে বুল রানটা আসে নাই, একটু চেঞ্জ কিন্তু হইছেই। এরপরের বুল রানটা ছিল 2020 এবং 21 সাল এবং এইখানে এবার খেয়াল করতেছেন 2020 সালের জানুয়ারি মাসেই কিন্তু বিটকয়েনের প্রাইসের মধ্যে ভালো একটা মুভমেন্ট অলরেডি চলে আসে। বাট আমরা যদি এর আগের বুল রানের সাথে একটু কম্পেয়ার করি 2017 সালে, তাহলে দেখতে পারতেছেন এইখানে কিন্তু জানুয়ারি মাসে কোনো মুভমেন্টই ছিল না। এরপরে 2020 সালের ফেব্রুয়ারি এবং মার্চ মাসে কিন্তু বিটকয়েনের প্রাইস ওইরকম ভালো ছিল না। বাট একদম লাস্টের দিকে দেখতে পারতেছেন বিটকয়েনের প্রাইসের মধ্যে কিন্তু আবারও ভালো একটা মুভমেন্ট আসে এবং একদম অক্টোবর মাস থেকে শুরু করে 2021 সালের মার্চ মাস পর্যন্ত কিন্তু বিটকয়েনের প্রাইসের মধ্যে কন্টিনিউয়াসলি পজিটিভ মুভমেন্ট দেখা যায়। যার ফলে ওই সময় যারা ক্রিপ্টো সেক্টরে ছিল তারা মোটামুটি অক্টোবর মাস থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত খুব ভালো একটা মার্কেট দেখছে এবং প্রফিটও কিন্তু ওখান থেকে বের করে নিচ্ছে। সো এই প্রিভিয়াস বুল রান গুলো অ্যানালাইসিস করলে বোঝা যায় যে এই বছর বুল রানটা 2024 এবং 25 সালের মধ্যে আসার কথা। বাট এইবার কিন্তু আমরা বিটকয়েনের প্রাইসের মধ্যে খুব উইয়ার্ড মুভমেন্ট দেখতে পারতেছি। অর্থাৎ যে সময়গুলোতে মার্কেটের মধ্যে বুল রানটা আসার কথা, মানে প্রিভিয়াসলি যে সময় অথবা যে মাসে মার্কেটের মধ্যে ভালো মুভমেন্ট ছিল, এইবার কিন্তু তার পুরোপুরি উল্টো ঘটনা ঘটতেছে। যেমন
এখানে যদি আপনারা 2024 সালের দিকে তাকান তাহলে দেখতে পারবেন এখানে যতগুলো মাস ছিল তার মধ্যে শুধুমাত্র ফেব্রুয়ারি মাস এবং এখানে নভেম্বর মাস, এই দুইটা মাসই মার্কেটের মধ্যে খুব ভালো মুভমেন্ট ছিল। বাট এর বাইরে যতগুলো মাস ছিল প্রতি মাসেই কিন্তু আমরা মার্কেটের মধ্যে নেগেটিভ ইম্প্যাক্ট দেখতে পারছি। ইভেন আমরা যদি 2025 সালের কথা বলি তাহলে 2025 সালের জানুয়ারি মাসে বিটকয়েনের প্রাইসের মধ্যে হালকা মুভমেন্ট ছিল, বাট ফেব্রুয়ারি মাসে দেখতে পারতেছেন -17% এবং মার্চ মাসে -2% এন্ড দেন এপ্রিল মাসে মার্কেটটা একটু ভালো হয়, এরপরে কিন্তু মার্কেট আবারও স্লো হয়ে যায়। সো এই জিনিসটা এক্সপ্লেইন করার পিছনে একটাই রিজন, সেটা হচ্ছে আমরা প্রিভিয়াসলি যতগুলো বুলরান দেখছি অথবা যেই সময়গুলোতে বুলরানটা স্টার্ট হয়েছে ওই সেম টাইমে ফিউচারে গিয়ে কখনোই বুলরান স্টার্ট হবে না। এইটা আপনি জাস্ট নোট ডাউন করে নেন। ধরেন 2024-25 সালে যে কোনো একটা সময় বুলরান আসলো, সেটা হইতে পারে এই বছরের একদম লাস্টের দিকে অথবা 2026 সালের প্রথম দিকে, যখনই আসুক না কেন ওইটার সাথে সামনের বুলরানের কোনো ধরনের কোনো কানেকশন থাকবেই না। সো আমরা পরবর্তীতে এটা বলতে পারবো না যে 2024-25 সালে এই সময় বুলরান আসছিল, সো 2028-29 অথবা এই সময় যে বুলরানটা স্টার্ট হবে ওই সময়ের বুলরানটা প্রিভিয়াস বুলরানটা ফলো করবে, এইটা কখনোই বলা যাবে না। কারণ আপনি জাস্ট একটু লজিক্যালি চিন্তা করেন, ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু শুধুমাত্র আমি আপনি ট্রেড করি না, এখানে হোয়েলস আছে, এখানে ইনস্টিটিউশনাল ট্রেডার আছে, এখানে হেডস ফান্ড আছে, মানে এরকম যাদের কাছে বিশাল অ্যামাউন্ট থাকে অর্থাৎ যারা মার্কেটটাকে ম্যানিপুলেট করে তারা কিন্তু কখনো চাবে না যে মার্কেট থেকে আমি আপনি প্রফিট করি। সো আমি যেটা এক্সপেকটেশন নিয়ে বসে আছি ওই এক্সপেকটেশনটা তারা কোনোভাবেই ফুলফিল করতে দিবে না। যদি এটা আসলেই করতে দিত তাহলে কিন্তু এতদিনে ক্রিপ্টো মার্কেটের মধ্যে বুলরানটা আসার কথা। যেহেতু এই মাসগুলোর মধ্যে বুলরানটা আসতেছে না অথবা আমাদের এক্সপেকটেশন ফুলফিল করতেছে না, তার মানে বুলরানটা অবশ্যই আসবে, বাট আমরা যখন এটা মেনে নিব যে বুলরানটা এবার হয়তো আসবে না, ওইরকম একটা সময় দেখতে পারবেন যে হঠাৎ মার্কেটের মধ্যে র্যালি স্টার্ট হয়ে গেছে। আর এটার কারণে হবে কি, ওই যে আমরা হোপলেস হয়ে আমাদের কয়েনগুলো মার্কেটের মধ্যে সেল দিয়ে মার্কেট থেকে বের হয়ে যাব এবং সেই সেল করা কয়েনগুলো কিন্তু ওই মার্কেট মেকাররা বাই করে নিবে। এরপরেই যখন মার্কেটের মধ্যে হঠাৎ করে স্পাইক চলে আসবে তখন কিন্তু তারাই শুধুমাত্র প্রফিট বুক করার চান্স পাবে, বাট আমি আপনি তো অলরেডি মার্কেট থেকে আউট। সো এইটা আশা করি আপনারা বুঝতে পারতেছেন, যেটা আমরা চিন্তা করতেছি এটা কখনোই হবে না। আর এখানে সব থেকে বড় বিষয়টা হচ্ছে 2013 সাল 2017 সাল অথবা 2020-21 সালের দিকে 5% মানুষ যদি ক্রিপ্টো মার্কেট নিয়ে জানতো তাহলে বর্তমান সময় 10 গুণ বেশি মানুষ ক্রিপ্টো সম্পর্কে জানে। আর এই যে প্রিভিয়াস যে বুলরান গুলো আসছিল অথবা প্রিভিয়াসলি বিটকয়েনের প্রাইস যেভাবে মুভমেন্ট দিছে এইগুলোর উপরে বেসিস করে কিন্তু মানুষ প্রচুর পরিমাণে ইনভেস্ট করে রাখছে। সবাই যেহেতু মনে করতেছিল যে প্রিভিয়াস বুলরান গুলো যেহেতু Q4 এবং Q1 এর দিকেই শুরু হয়, তার মানে 2024-25 সালের বুলরানটাও সেম হবে। সো তারা ধুমাই ইনভেস্ট করছে, ওই দিক দিয়ে মার্কেট মেকাররা এই সময়গুলোতে বুলরানটা আসতেই দেয় নাই। সো আশা করি আপনারা প্রথম রিজনটা বুঝতে পারছেন যে কেন বুলরানটা আসতেছে না, অথবা আমরা বলতে পারি যে কেন বুলরানটাকে আসতে দেওয়া হচ্ছে না। এরপরে রিজনটা হচ্ছে বিটকয়েনের ডমিনেন্স। আপনারা যদি টেকনিক্যাল জিনিসগুলো নিয়ে একটু নলেজ রাখেন তাহলে বুঝতে পারবেন 2021 সালের দিকে যখন মার্কেটের মধ্যে বুল র্যালিটা স্টার্ট হয় অর্থাৎ অল্টস কয়েনগুলোর মধ্যে আমরা সেই লেভেলের পাম্প দেখতে পারি, ওই সময় কিন্তু বেসিক্যালি বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে বিশাল লেভেলের একটা ডাউনফল আসে। বাট তার আগে বিটকয়েনের ডমিনেন্স কিন্তু অলমোস্ট 64% পর্যন্ত হিট করে। আর বিটকয়েনের ডমিনেন্স 64% পর্যন্ত পাম্প করা মানে তো বুঝতেই পারতেছেন অল্টস কয়েনগুলো লিটারালি মার্কেট থেকে হারাই গেছিল। সো এইবারও কিন্তু সেম ওই জিনিসটাই রিপিট হচ্ছে। আমরা কিন্তু বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে কন্টিনিউয়াসলি পাম্প দেখতে পারতেছি এবং এখানে দেখতে পারতেছেন পাম্প করতে করতে বর্তমানে কিন্তু 65% পর্যন্ত উঠে গেছে এবং এইভাবে কন্টিনিউয়াসলি উপরের দিকে যাইতে থাকলে আমরা হয়তোবা কিছুদিনের মধ্যে বিটকয়েনের ডমিনেন্সকে 70% এর উপরে দেখতে পারবো। সো আশা করি বুঝতে পারতেছেন বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে যতক্ষণ না পর্যন্ত এই লেভেলের ডাউনফল আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কখনোই বুলরানটা দেখতে পারবো না। সো এখন এটা মার্কেট মেকারদের উপরে ডিপেন্ড করতেছে যে বিটকয়েনের ডমিনেন্স তারা কোন পর্যন্ত নিয়ে যায়। অল্টস কয়েনগুলো কিন্তু অলরেডি মার্কেট থেকে লিটারালি হারাই গেছে, এরপরে যদি আবার এখান থেকে বিটকয়েনের ডমিনেন্স 70% এর উপরে যায় তার মানে তো বুঝতে পারতেছেন যে মার্কেটের মধ্যে কি লেভেলের একটা ধস নামবে। বাট আমি এগেইন বলতেছি ক্রিপ্টো মার্কেটে বুলরানটা তখনই আসবে যেই সময়টার কথা আমি আপনি কখনোই চিন্তা করতে পারবো না। সো এইটা চিন্তা না করে যে প্রিভিয়াসলি কখন বুলরান আসছিল, আপনি উল্টা এটা চিন্তা করেন যে মার্কেটের মধ্যে কিভাবে টিকে থাকা যায়, সেটা এই বছর হোক অথবা সামনের বছর হোক, ওই বুলরানটার মধ্যে আপনি যাতে মার্কেটের মধ্যে টিকে থাকতে পারেন। কারণ বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে যখন এই লেভেলের ডাউনফল আসে তখন আপনি কল্পনাও করতে পারবেন না যে অল্টস কয়েন কি লেভেলের পাম্প করে। এরপরে রিজনটা হচ্ছে ইরান ইসরায়েল ওয়ার। সো আশা করি এটা সম্পর্কে আপনারা সবাই জানেন। আমরা কিন্তু লাস্ট কয়েক বছরও এইরকম বড় ধরনের ওয়ার দেখতে পারি নাই। ইভেন মানুষ কিন্তু লাস্ট পর্যন্ত ইরান এবং ইসরায়েলের যুদ্ধকে ওয়ার্ল্ড ওয়ার 3 বলেও সম্বোধন করতেছিল। তার মানে বুঝতে পারতেছেন এটা কত বড় একটা ইস্যু। আর এটা তো আপনারা সবাই দেখছেন, যখনই ইরান এবং ইসরায়েলের মধ্যে কোন একটা প্রবলেম ক্রিয়েট হয়, সেটা যুদ্ধ হোক অথবা যে কোনো ধরনের ইনসিডেন্ট হোক না কেন, ওইটার ইফেক্ট কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেট থেকে শুরু করে স্টক ফরেক্স সব জায়গায় দেখতে পারি। অর্থাৎ গ্লোবাল যে ফাইন্যান্সিয়াল মার্কেট আছে এই জিনিসগুলোর কারণে কিন্তু আমরা এইসব মার্কেটে খুব বাজে লেভেলের ইম্প্যাক্ট দেখতে পারি। আর আমার পার্সোনালি মনে হয় ক্রিপ্টো মার্কেটে মনে হয় সব থেকে বড় ইফেক্টটাই পড়ে, কারণ যখনই এরকম কোন একটা ঘটনা ঘটে তখন বিটকয়েনের প্রাইস ইনস্ট্যান্ট 5 থেকে 10% ড্রপ করে ফেলে। আর বিটকয়েনের প্রাইস 5 অথবা 10% ড্রপ করা মানে তো বুঝতে পারতেছেন অন্য কয়েনগুলো তখন 40, 50, 60% পর্যন্ত ড্রপ করা কমপ্লিট। সো আমরা যেহেতু প্রিভিয়াস যতগুলো বুলরান ছিল ওই সময় এরকম কোনো ইস্যু দেখতে পারি নাই, সো
আমরা এই কারণে বলতেই পারি এই বছর বুল রান না আসার পিছনে এটা অনেক বড় একটা কারণ। এবং যদিও এই প্রবলেমটা বর্তমানে একটু হইলেও সলভ হয়েছে, বাট তারপরেও যতদিন না পর্যন্ত এটার একটা কমপ্লিট সলিউশন আসতেছে ততদিন পর্যন্ত ফাইন্যান্সিয়াল মার্কেট থেকে কিন্তু এটার ইম্প্যাক্ট যাবে না। এরপরে রিজনটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নিজেই, যিনি হচ্ছে বর্তমানে অনেক কন্ট্রোভার্সিয়াল একজন প্রেসিডেন্ট। যদিও আমরা প্রথম দিকে খুবই খুশি হচ্ছিলাম যখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ইলেকশনে জয় হয়েছিল, বাট পরবর্তীতে আমরা কিন্তু এটার আসল ঝালটা বুঝতে পারছি। কারণ এখানে যে একটা স্পাইক দেখতে পারতেছেন, এই স্পাইক থেকে শুরু করে $1,10,000 পর্যন্ত যে বিটকয়েনের প্রাইস হিট করলো, এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে ইলেকশনে জয় হয়েছিল এটার কারণে হয়েছে। সো এরকমের পাম্প যখন আমরা বিটকয়েনের প্রাইসের মধ্যে দেখতে পারতেছিলাম ডোনাল্ড ট্রাম্প ইলেকশনে জয় হওয়ার পরে, তখন কিন্তু আমরা মনে করতেছিলাম যে আরে এই লোকটা ক্রিপ্টো মার্কেটের জন্য এত পজিটিভ, সো সে যেহেতু ইলেকশনে উইন করে ফেলছে তার মানে আমরা এখন ক্রিপ্টো মার্কেটে, তার মানে আমরা এবার বুল রান দেখতেছি শিওর। বাট কয়েক মাস যাইতে না যেতে কিন্তু এই সিনারিটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখন উল্টো ক্রিপ্টো সেক্টরে মানুষ বলতেছে ট্রাম্প না আসলেই হয়তো ভালো হইতো, কারণ ট্রাম্প আসার পরে ক্রিপ্টো মার্কেটে যতগুলো ম্যানিপুলেশন হয়েছে এইটা আমরা প্রিভিয়াসলি কখনোই দেখতে পারিনি। ট্রাম্প আসার পরে মার্কেটের মধ্যে ঠিকই মুভমেন্ট আসছে, বাট সে নিজের মিম কয়েন লঞ্চ করছে, সে নিজের এনএফটি লঞ্চ করছে, সে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে কিন্তু মানুষকে ম্যানিপুলেট করছে। তার মানে আমরা কিন্তু এটা বলতেই পারি এই বছর আমাদের এক্সপেকটেশন অনুযায়ী বুল রান না আসার পিছনে ট্রাম্পের ইলেকশনে জয় হওয়াও কিন্তু একটা রিজন। বাট আমি এটা বলতেছি না যে ট্রাম্প অ্যান্টি ক্রিপ্টো মানুষ অথবা সে ক্রিপ্টো দেখতেই পারে না, এরকম কিছু না। সে অবভিয়াসলি ক্রিপ্টো ফ্রেন্ডলি একজন মানুষ এবং সে চায় ক্রিপ্টোকে সামনের দিকে আগায় নিয়ে যাইতে। বাট আমরা ইলেকশনের আগে যেভাবে দেখতেছিলাম যে ট্রাম্প এটা করবে ওইটা করবে বলতেছিল, ওই জিনিসগুলা কিন্তু বর্তমানে আমরা দেখতে পারতেছি না। অথবা বলতে পারেন এই যে ট্রাম্পের যে কয়েন আসলো অথবা বিভিন্ন সময় ক্রিপ্টো নিয়ে সাডেনলি একটা পোস্ট দেওয়া, এইসব কারণে কিন্তু মার্কেটের মধ্যে প্রচুর ম্যানিপুলেশন হইতেছে। এখন ট্রাম্পের কাছ থেকে ক্রিপ্টো মার্কেট নিয়ে একদম সলিড এবং পজিটিভ স্টেটমেন্ট না আসা পর্যন্ত কিন্তু আমরা ওই রকম বুল রানের এক্সপেকটেশন রাখতে পারতেছি না। যদি সে আমেরিকার রিজার্ভের জন্য হোক অথবা সে অন্য কোনো ভাবে হোক একদম ক্লিন একটা স্টেটমেন্ট দিয়ে দেয়, তাহলে কিন্তু আমরা সবকিছু মিলাই ক্রিপ্টো মার্কেটের মধ্যে বুল রানটা দেখতে পারবো। এরপরে রিজনটা একটু উইয়ার্ড, বাট আশা করতেছি আপনারা আমার লজিক গুলো শুনলে বুঝতে পারবেন যে না আসলে এইটাও একটা রিজন। সো আমাদের 5 নাম্বার কারণটা হইতেছে বিটকয়েনের ইটিএফ। এখন অনেকেই বলতে পারেন যে ভাই বিটকয়েনের ইটিএফ তো ক্রিপ্টো মার্কেটের জন্য অনেক পজিটিভ একটা জিনিস। হ্যাঁ অবশ্যই এটা অনেক পজিটিভ একটা জিনিস, কারণ আজকে যদি বিটকয়েনের ইটিএফ অ্যাপ্রুভাল না পাইতো তাহলে বিটকয়েনের প্রাইস যে কোন লেভেল পর্যন্ত ড্রপ করতো আপনি জাস্ট কল্পনাও করতে পারতেছেন না। সো এই ইটিএফ গুলো যখন অ্যাপ্রুভাল পাইছে তখন মানুষ এতটুকু শিওর হয়েছে যে না বিটকয়েনের একটা ভালো ফিউচার আছে, কারণ এই যে ব্ল্যাক রকের মতো জায়ান্ট কোম্পানি যখন ক্রিপ্টো সেক্টরের মধ্যে আসছে, তারা যখন বিটকয়েন অ্যাডাপ্ট করতেছে, তার মানে এইটা ইউজলেস কোনো জিনিস না অথবা এটা ইগনোর করে ফেলে রাখার মতো কোনো জিনিস না। সো এই কারণে অনেক কান্ট্রি অনেক ইনস্টিটিউশন এইগুলোর দিকে আগে আসতেছে। যেমন আমাদের পাশের দেশ ভুটানে কিন্তু প্রচুর পরিমাণে বিটকয়েন মাইনিং করা হয়, অর্থাৎ তাদের যে একটা পানির তাদের দেশে যে একটা পানির প্রেসার থাকে, ওই পানির প্রেসারের মাধ্যমে ইলেকট্রিসিটি ক্রিয়েট করা হয় এবং সেই ইলেকট্রিসিটি ইউজ করে বিটকয়েন মাইনিং করে সেখান থেকে তারা প্রফিট করতেছে। এর পাশাপাশি এটা হয়তো আপনারা শুনছেন দুবাইতে কিন্তু বিটকয়েন অথবা ক্রিপ্টো নিয়ে অনেক পজিটিভ কিছু স্টেটমেন্ট নেওয়া হয়েছে। সো এইভাবে অনেক কান্ট্রি কিন্তু বর্তমানে বিটকয়েন অথবা ব্লকচেইন টেকনোলজি অ্যাডপ্ট করতেছে, যার ফলে এইটার ফিউচারও কিন্তু ব্রাইট হইতেছে। এই যে যাদের কাছে বিটকয়েন ইটিএফ এর অ্যাপ্রুভাল আছে তারা কিন্তু বর্তমানে বলতে গেলে মার্কেট মেকার, অর্থাৎ তাদের কাছে যে অ্যামাউন্টের বিটকয়েন আছে তারা যদি সেইখান থেকে জাস্ট কয়েক % মার্কেটের মধ্যে সেল করে দেয় তাহলে কিন্তু আমরা বিটকয়েনের প্রাইসের মধ্যে একদম ইনস্ট্যান্ট সেলিং প্রেসার দেখবো। যেমন এখানে দেখতে পারতেছেন ব্ল্যাক রকের বিটকয়েন ইটিএফ এর বর্তমানে মার্কেট ক্যাপ $76 বিলিয়ন। সো বুঝতে পারতেছেন এখান থেকে জাস্ট কয়েক % তারা যদি সেল করে কালকে, তাহলে দেখতে পারবেন এইটা নিয়ে প্রচুর পরিমাণে নিউজ হইতেছে, মানুষ প্যানিকড হয়ে গেছে এন্ড দেন সেল করে করে মানুষ বিটকয়েনের প্রাইসকে $90,000 পর্যন্ত নিয়ে গেছে। সো এই যে বিটকয়েনের ইটিএফ যারা হোল্ড করতেছে তারা যদি ইচ্ছা করে তাহলে বিটকয়েনের প্রাইসকে যে কোনো জায়গায় নিয়ে যাইতে পারবে। আর এই জিনিসটা নিয়েই কিন্তু অনেকে ভয় পাইতেছে যে আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যে যে ইনভেস্ট করতেছি আজ হোক কাল হোক এইসব কোম্পানি তো অবশ্যই সেল করবে, ওইটার কারণে মার্কেটের মধ্যে যে একটা সেলিং প্রেসার আসবে এটার ফলে হয়তো আমরা তখন লস করবো। সো এই জিনিসগুলো চিন্তা করে কিন্তু অনেকে মার্কেট থেকে বেরো হয়ে যাচ্ছে। সো এই কারণে কিন্তু আমরা বলতে পারি বিটকয়েনের ইটিএফটা অ্যাপ্রুভাল পাওয়া একদিক দিয়ে যেমন ভালো, অন্য দিক দিয়ে একটু হইলেও কিন্তু মার্কেটের মধ্যে এটার ইম্প্যাক্ট পড়ছে এবং ফিউচারে গিয়ে আরো বেশি করে পড়বে। একটা সময় গিয়ে দেখা যাবে বিটকয়েনের যে পরিমাণে সাপ্লাই তার 50% অ্যামাউন্টে তারা হোল্ড করে বসে আছে। সো আমরা আগে বিটকয়েন অথবা অন্য কয়েনগুলোর মধ্যে যেভাবে বুল রানটা দেখতাম অথবা একটা বুল র্যালি দেখতাম, ওই রকম র্যালি অথবা ওই রকমের স্পাইক হয়তো আমরা সামনের বুল রান গুলাতে দেখতে পারবো না। এই যে এখনের কথা যদি বলি তাইলে অনেক বেশি দিন কিন্তু হয়নি বিটকয়েনের ইটিএফ অ্যাপ্রুভাল পাইছে, বাট তাতে হয়তো আপনারা খেয়াল করছেন বিটকয়েন ইটিএফ কোম্পানি যখন বিশাল অ্যামাউন্টের বিটকয়েন সেল করে স্টার্ট করে তখন কিন্তু মার্কেটের মধ্যে একটা সেলিং প্রেসার স্টার্ট হয়ে যায়। সো বিটকয়েন ইটিএফ হোল্ডাররা যদি এই জিনিসটাকে ওয়াইজলি ইউজ করে তাহলে আশা করতেছি এই জিনিসটা আমাদের মার্কেটের জন্য অনেক পজিটিভ একটা দিক হবে। বাট তারা যদি কোনো কারণে এই জিনিসটাকে নেগেটিভ ভাবে ইউজ করে অর্থাৎ মার্কেটকে ম্যানিপুলেট করার ট্রাই করে তাহলে এইটার কিন্তু খুব বাজে একটা ইম্প্যাক্ট আমরা সামনে দেখতে পারবো। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে বিটকয়েনের ইটিএফটা যদিও আমাদের জন্য পজিটিভ, বাট বুল রানটা না আসার পিছনে কিন্তু এটাও একটা রিজন। মানে ক্রিপ্টো মার্কেটের মধ্যে বুল রানটা এখন এমন হয়ে গেছে, ধরেন আপনার কাছে অনেক টাকা আছে, এখন আপনি চাচ্ছেন না বুল রান আসবে, তার মানে আসবে না। বাট আপনার কিছুদিন পরে গিয়ে যখন মনে হবে যে না আসলে এখন বুল রানটা আসা দরকার, তার মানে 2012-13 সালের দিকে যখন মার্কেটের মধ্যে এত বেশি
ক্রাউড ছিল না, বিটকয়েন অথবা এই টেকনোলজি গুলো খুব কম মানুষ ইউজ করতো, তখন কিন্তু মার্কেটের মধ্যে আমরা সেই লেভেলের মুভমেন্ট দেখতে পারতাম। বাট এত বেশি মানুষ জানার ফলে অথবা আস্তে আস্তে এই জিনিসটা মানুষের মধ্যে ছড়াই যাওয়ার ফলে আমরা কিন্তু ওই লেভেলের গ্রোথ আর দেখতে পারতেছি না। এন্ড কম্পারেটিভলি আমরা বর্তমান সময় কম বেশি যেরকমের মুভমেন্ট দেখি না কেন, সামনে কিন্তু এই মুভমেন্টের পরিমাণ আরো কমে যাবে। সো এই কারণে এই বছর অথবা সামনের বছর যে বুল রানটা আসবে, এই বুল রানটা আপনি কোনোভাবেই মিস দিয়েন না। যদি স্পটের মধ্যে কয়েন বাই করে হোল্ড করা থাকে এবং সেই কয়েন থেকে যদি আপনি 60-70% অথবা 80% লসে থাকেন, তাহলে আমি বলবো একটু ধৈর্য রাখতে পারেন। যখন বুল রানটা স্টার্ট হয়ে যাবে তখন আশা করতেছি আপনার লসগুলোও রিকভার হয়ে যাবে এবং প্রপারলি যদি বুল রানটা স্টার্ট হয় তখন কিন্তু আপনি ইনশাআল্লাহ প্রফিটের মধ্যেও চলে যাবেন। বাট আপনি যদি কোনো কারণে এই বুল রানটা মিস করে ফেলেন, তাহলে এর পরবর্তী যে বুল রানটা আসবে ওইটাতে আসতে অবশ্যই সময় লাগবে। এর পাশাপাশি ওই সময় কিন্তু প্রফিটের পরিমাণটাও অনেক কমে যাবে। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বুল রান নিয়ে অনেকগুলো নতুন ইনফরমেশন দিতে পারছি। সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয়, তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেট এন্ড ক্রিপ্টো ট্রেডিং নিয়ে রেগুলার এন্ড ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চান, তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।